আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছি। তবে শরীরটা একটু অসুস্থ, কণ্ঠটা একটু বসে গেছে, জ্বর ঠান্ডা এগুলো মাঝে মাঝেই কেন যেন খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে থাকছে আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি সহ। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে নিলাম। এরপর চিংড়ি মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সয়াবিন তেলে। তো এই তো লবণ হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো মাছগুলো তুলে নিয়ে এরপর আমি ফ্রাই প্যানে আর একটু তেল অ্যাড করে ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। এরপর এর সাথে দিয়ে দিব আমি একটু রসুন বাটা আর যা যা মশলা লাগে আর কি। তো চিংড়ি মাছ কিন্তু অনেকেরই ভীষণ প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। যে কোনো সবজি দিয়েই খেতে ভালো লাগে, তবে অ্যালার্জিতে ভরপুর। আর তার সাথে এখন আমি অ্যাড করলাম একটু লবণ। পাশে কিন্তু আমি অন্যান্য রান্নাও করছিলাম, তবে ভিডিওটাতে আমি শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারিটা দিব। তো এরপরে এই যে রসুন বাটাটা আমি অ্যাড করছি। এটা আমি আর একটু সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে একটু ভেজে নিব, যাতে রসুন বা পেঁয়াজের কাঁচা ব্যাড স্মেলটা না হয়। এরপরে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম যেহেতু লেগে যাচ্ছিলো। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো বাসাতেই আর কি গুঁড়া করি। বাজারের এগুলো আমার ভালো লাগে না, বেশিরভাগই ভেজালযুক্ত। বর্তমানে আসলে কোনো কিছুই বাজার থেকে ওভাবে নিশ্চিন্তে কিনে খাওয়া যায় না। তো এই তো মশলাটা আমি সুন্দর করে ভেজে নিলাম। চলছে রান্নাবান্না, আসলে রান্নাবান্না কাজকর্ম ব্যস্ততা এটাই মেয়েদের জীবন। একটু কষ্ট হলেও আমার মনে হয় এটার মধ্যেই আমাদের মেন পরিচয়। আর আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু নারকেলের দুধ না দিলে হয় না। তবে আমি একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে নারকেলের দুধটাতে আমি পানির পরিমাণ বেশি দিয়েছি, নারকেলটা কম। আর তার থেকেও বড় মিস্টেক হচ্ছে আমি ঠান্ডা পানিতে ভিজাই রাখছি, এই জন্য কালারটা সুন্দর আসে নাই। আপনারা কেউ ট্রাই করলে অবশ্যই গরম পানি দিয়ে নারকেলটা ভিজিয়ে রাখবেন। তো মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ দিয়ে মশলাটা আরও বেশি সুন্দর করে একটু কষিয়ে নেব, যাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। আর নারকেলের দুধটার কালারটা যেমনই হোক না কেন, স্মেলটা অনেক সুন্দর ছিল। নারকেলের দুধ কিন্তু খুবই টেস্টি একটা খাবার, কিন্তু আসলে যাদের বেশি গ্যাসের প্রবলেম তাদের এটা না দেয়াই বেটার। তো বাদবাকি কষানোর পরে যে নারকেলের দুধটা ছিল আর কি, নারকেল ভেজানো পানিটা, এরপরে আমি অ্যাড করলাম। একটু ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব। তো এই তো পানিটা দিয়ে আবার সুন্দর করে একটু চুলায় জাল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলাম। এরপরে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুললাম। এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা প্রায় রেডি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে এবং খাইতে কিন্তু বেশ সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ। আপনারাও, আমি জানি এই রেসিপিটা অনেকেই পারেন, তারপরেও চাইলে ট্রাই করতে পারেন। আর একদম লাস্ট ফিনিশিং আমার চিংড়ি মাছের মালাইকারির কালার। আলহামদুলিল্লাহ।